হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম বিডি টেক নাটের আরেকটি নতুন ভিডিওতে। চলুন মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা কয়েকটি ভিডিও কয়েক সেকেন্ড দেখে আসি। YouTube channels are pulling in some of the craziest numbers I've ever seen. And when I say numbers, I'm not only referring to their view counts. আচ্ছা বলুন তো ভিডিওগুলোর এডিটিং কেমন লেগেছে আপনাদের? আমার কাছে কিন্তু খুবই চমৎকার লেগেছে। আচ্ছা আপনারা কি জানেন ঠিক একইভাবে কিন্তু আপনারাও আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো এডিট করতে পারবেন। কি চমকে উঠলেন? আসলে আজকে আমি আপনাদের এমন একটি ভিডিও এডিটিং অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনারা আপনার প্রয়োজনীয় যে কোনো ভিডিও একদম প্রফেশনালি এডিট করতে পারবেন আর তা আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে ঘরে বসে টাকাও উপার্জন করতে পারবেন। আপনারা নিশ্চয়ই ক্যাপকাটের নাম শুনেছেন। এটি এমন একটি ভিডিও এডিটিং সফটওয়্যার যার মাধ্যমে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন বা পিসি দিয়ে আপনাদের ভিডিও এডিটিংয়ের কাজ খুব সহজে কমপ্লিট করতে পারবেন আর যার জন্য আপনাদের একটি টাকাও কিন্তু খরচ করতে হবে না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও এডিটিং এর নাম শুনলেই ভয় পেয়ে যান, কিভাবে কি করবেন তা বুঝতে পারেন না। আবার অনেকে তো ভিডিও এডিটরও হায়ার করেন আপনাদের ভিডিও এডিট করার জন্য, আর ওনাদের চার্জ কেমন হয় তা নতুন করে না হয় নাই বললাম। আপনাদের মধ্যে যারা অভিজ্ঞ এডিটর আছেন তারা চাইলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কারণ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাট ব্যবহার করে খুব সহজে প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য পুরো প্রক্রিয়াটিকে আমি 5টি ভাগে ভাগ করেছি, যার মধ্যে 4 নম্বর স্টেপটি খুবই ইম্পর্ট্যান্ট, তাই আশা করব ভিডিওটির কোনো অংশ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের স্টেপ নাম্বার 1টি হচ্ছে ইম্পোর্টিং ক্লিপস। যে কোনো একটা ক্লিপ ইম্পোর্ট করার জন্য প্রথমেই আমরা আমাদের ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিব। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে নিউ প্রজেক্ট নামে একটি প্লাস সাইন সহ একটা অপশন চলে আসবে। সো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ভিডিও আপলোড করার অপশন রয়েছে, ছবি আপলোড করার অপশন রয়েছে এবং আপনার লাইব্রেরি সিলেক্ট করার কিন্তু অপশন রয়েছে। সো আপনারা চাইলে এখান থেকে কিন্তু যে কোনো ভিডিও ক্লিপস বা যে কোনো ছবি অ্যাড করে আপনারা টাইমলাইনে অ্যাড করতে পারবেন। সো এই পর্যায়ে আমি লাইব্রেরি থেকে আমরা জাস্ট একটা ভিডিও ক্লিক করে অ্যাড করে নিব। সো আমি একটু নিচে স্ক্রল করলাম, স্ক্রল করার পরে ধরুন আমি এই ভিডিওটি অ্যাড করে নিব। সেখান থেকে আমরা অ্যাড বাটন ক্লিক করব। অ্যাড বাটন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনার এটি ভিডিওটি টাইমলাইনে চলে এসেছে। আমাদের পরবর্তী স্টেপটি হচ্ছে ট্রিমিং অ্যান্ড স্প্লিটিং। সো আমরা মূলত ট্রিমিং বলতে বোঝানো হচ্ছে ধরুন আপনার টাইমলাইনে যে ভিডিওটি রয়েছে সেটা হচ্ছে 5.5 সেকেন্ড। এটাকে যখন আমরা এখান থেকে টেনে ছোট করে দিব বা আমাদের প্রয়োজন অনুযায়ী যখন আবার বড় করে নিব তখন মূলত এটাকে বলা হচ্ছে ট্রিমিং। আর স্প্লিটিং হচ্ছে ধরুন আপনি এখানে কোনো একটা ট্রানজিশন দিবেন বা আপনার এই ভিডিও ক্লিপসটি এখানে আটকে রাখবেন, এখানে কিন্তু তাহলে আপনার যখন নিচের এই স্প্লিট অপশনটি ক্লিক করবেন তাহলে কিন্তু এটা 2 ভাগ হয়ে যাচ্ছে। মানে আপনার এই ভিডিওটি কিন্তু এখন 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, যার মধ্যে প্রথম অংশ রয়েছে 2.8 সেকেন্ডস এবং পরবর্তী অপশন রয়েছে কিন্তু 2.6 সেকেন্ডস। সো এটাকে মূলত বলা হচ্ছে স্প্লিটিং। আমাদের পরবর্তী স্টেপটি হচ্ছে অ্যাডিং টেক্সট এন্ড ইফেক্টস। আপনারা যদি আপনাদের ভিডিওকে আর আকর্ষণীয় করে তুলতে চান তাহলে কিন্তু টেক্সটের কোনো বিকল্প নেই, কারণ টেক্সটের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ক্যাপশন অ্যাড করতে পারবেন বা যে কোনো টাইটেল বা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো লেখা কিন্তু যোগ করতে পারবেন আপনাদের এই ভিডিওতে। সো চলুন আমরা একটু টেক্সট অপশনটি ক্লিক করি, দেখি এখানে কি দেখাচ্ছে। টেক্সট অপশন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অ্যাড টেক্সট অপশন রয়েছে, স্টিকার্স রয়েছে, অটো ক্যাপশনস রয়েছে এবং টেক্সট টু অডিও রয়েছে। তারপর আপনার এখান থেকে যদি ধরুন আমি অ্যাড টেক্সটে ক্লিক করলাম, অ্যাড টেক্সটে ক্লিক করার পর এখানে লিখলাম হ্যালো এভরিওয়ান। সো এখানে দেখুন লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে সাদা রয়েছে, তাই আমি কিন্তু এখান থেকে কালারটি চেঞ্জ করে দিব। সো স্টাইলে যাবো কালারটি জাস্ট চেঞ্জ করে দিলাম। দেখুন এখানে কিন্তু হ্যালো এভরিওয়ান নামে আমার যে টেক্সটটি রয়েছে সেটি চলে এসেছে এবং এখানে কিন্তু দেখুন স্টাইল রয়েছে। আপনারা কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো স্টাইলে কিন্তু আপনারা এটাকে চেঞ্জ করে নিতে পারবেন এবং ইফেক্টও রয়েছে। সো ইফেক্টের মধ্যে কিন্তু আপনাদের মূলত এই স্টাইলগুলোকে কিন্তু আরেকটা আপডেট করে এখানে দেয়া আছে। যে কোনো ইফেক্ট আপনারা যদি চান লেখার মধ্যে দিতে তাহলে কিন্তু এখানে দিতে পারবেন। সো আমি এখানে এটাকে নাম দিয়ে রাখলাম। আমাদের ডিফল্ট যে স্টাইলটি রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে ফেলবো। এখান থেকে আমরা কিন্তু চাইলে যে কোনো অ্যানিমেশনও দিতে পারবেন। সো এখানে কিন্তু বেশ কিছু ফ্রি অ্যানিমেশন অপশনও রয়েছে এবং প্রো অপশনও রয়েছে। সো আমরা মূলত ফ্রি অপশনগুলো ব্যবহার করব। সেখান থেকে আমি জাস্ট পপ আপটা ক্লিক করে দিব। পপ আপটা ক্লিক করার পরে কিন্তু দেখুন এখানে রাইট বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি যদি এটাকে ট্রিম করে সামনে নিয়ে আসি, এখন দেখুন আমি যদি ভিডিওটা প্লে করে দেখি, দেখুন এখানে কিন্তু একটা পপ আপ একটা নোটিফিকেশন কিন্তু নোটিফিকেশনের মতো কিন্তু একটা পপ আপ অপশন চলে এসেছে। সো আপনারা কিন্তু চাইলে এইভাবে যেকোনো টেক্সটের সামনে এবং পিছনে কিন্তু আপনারা বিভিন্ন রকমের অ্যানিমেশন এড করতে পারবেন। সো আমি এখান থেকে জাস্ট এই বাটনে ক্লিক করে এডিট বাটনে ক্লিক করব। অ্যানিমেশন এখানে কিন্তু আমরা ইনে দিয়েছিলাম। সো আমরা এখন আউটে দিব। সো ধরুন আমরা এখান থেকে আউটের মধ্যে একটা ফ্রি দেব, এটা হচ্ছে স্পেল আউট। সো এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনারা টাইমও সেট করে ফেলতে পারবেন যে কতটুকু সময় ধরে আপনার এই অ্যানিমেশনটি চলবে। সো এখানে আমি 8 সেকেন্ড দিলাম, এটা আমরা 8 সেকেন্ড করে দিলাম, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। সো এখন আমি যদি এটাকে টেনে আবার প্রথম থেকে স্টার্ট করি, দেখুন হ্যালো এভরিওয়ানটা চলে আসলো পপ আপ হয়ে এবং এটা কিন্তু রোটেট করে চলে যাবে। সো এভাবে কিন্তু আপনারা আপনাদের টেক্সটের সাথে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট যোগ করতে পারবেন। আমাদের যে পরবর্তী স্টেপটি রয়েছে তা হচ্ছে অ্যাডিং মিউজিক অ্যান্ড সাউন্ডস। আপনারা জানেন যে কোনো ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে তার অডিও, এবং এই অডিওগুলো কিন্তু আপনারা ক্যাপকাটের মিউজিক লাইব্রেরি থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ক্লিক করতে পারবেন, অথবা আপনারা চাইলে আপনাদের নিজস্ব মিউজিকও ইম্পোর্ট করতে পারবেন।
আবার আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা আপনাদের অডিও রেকর্ড করে কিন্তু এখানে ক্লিক দিতে পারবেন। যেমন ধরুন এখানে আমরা অডিওতে ক্লিক করার পর কিন্তু দেখুন সাউন্ড অপশন রয়েছে, সাউন্ড এফেক্টস রয়েছে, এক্সট্রাক্ট রয়েছে, ভয়েস ওভার রয়েছে। যেমন আমি আমার এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য যখন তৈরি করছি তখন এটা কিন্তু ভয়েস ওভারের মাধ্যমে ক্লিক করে নিচ্ছি। যেটা আমি আমার অন্য একটা ফোন থেকে করছি। সো এখানে ধরুন আমি সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু CapCut-এর যে সাউন্ড অপশনগুলো রয়েছে সবগুলো এখানে মিউজিকগুলো চলে আসবে তাদের লাইব্রেরি থেকে। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রে কিন্তু আপনার যদি আপনার ভিডিওগুলো যদি YouTube এর জন্য বা Facebook এর জন্য করে থাকেন তাহলে কিন্তু কপিরাইট পেয়ে যেতে পারেন। সো এক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন যাতে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারেন। সো ধরুন আমি একটা মিউজিক এড করব। আমরা যে টেক্সটটি দিয়েছিলাম সেই টেক্সটের এখানে একটা মিউজিক এড করব। সো হ্যালো এভরিওয়ান এর মধ্যে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা এই অপশনটিতে এখন আমরা অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন সাউন্ড এফেক্টস এ দিব। সো সাউন্ড এফেক্টস এ দেওয়ার পর যেহেতু এটা পপ আপ হয়েছে তাই আমরা পপ আপ সাউন্ড লিখে সার্চ করব। এখান থেকে কিন্তু দেখুন বেশ কিছু সাউন্ড চলে আসবে। সো একটা ক্লিক করে দেখি। সো এই পপ আপ ডিসিশনটা এখানে চলে আসলো। এখন দেখুন আমরা যদি এটাকে প্লে করে দেখি, দেখুন হ্যালো এভরিওয়ান এর সাথে সাথেই কিন্তু আপনার এই পপ আপ সাউন্ডই চলে আসছে। সো এভাবে কিন্তু চাইলে আপনারা আপনাদের ভিডিওর যেকোনো পোরশনে কিন্তু আপনারা এভাবে মিউজিক বা সাউন্ড এড করতে পারবেন। তবে ভলিউম অ্যাডজাস্ট করার জন্য কিন্তু চাইলে আপনারা এখান থেকে কিন্তু ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন। সো দেখুন আমি যদি ভলিউমটি বাড়িয়ে দেই তাহলে কিন্তু সাউন্ড কিন্তু অনেক জোরে আসবে। আবার যদি এখান থেকে আমরা যদি ফেড ইন বা আউট করে ধরুন ফেড ইন এর মধ্যে একটু অপশন ছোট করে দিলাম ২ সেকেন্ডে তার মানে প্রথমে হচ্ছে একটু কম আসবে। আবার ফেড আউটও যদি করে দেই তাহলে দেখুন প্রথমে সাউন্ড একটু কম হবে, পরে বাড়বে এবং পরবর্তীতে আবার কিন্তু কমে সাউন্ডটা শেষ হয়ে যাবে। আমাদের সর্বশেষ স্টেপটি হচ্ছে এক্সপোর্টিং ইউর ভিডিও। সো আপনার যখন আপনার ভিডিও এডিট করা কমপ্লিট করে ফেলবেন বা আপনার মনে হচ্ছে যে না এখন আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে রেডি এক্সপোর্ট করার জন্য, তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই 1080p যে লেখাটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের ভিডিও প্রয়োজন অনুযায়ী রেজোলিউশন চেঞ্জ করে নিতে পারবেন এবং ফ্রেম রেটও চেঞ্জ করে নিতে পারবেন। সো এখানে আমি 60 করে দিলাম এবং এখান থেকে যখন আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন আপনার ভিডিওটি কিন্তু অটোমেটিক এক্সপোর্ট হয়ে যাবে এবং এক্সপোর্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনি যখন এটা ক্লিক করবেন এখান থেকেও দেখতে পারবেন এবং এটা কিন্তু আপনার সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো চলুন আমরা একটু ক্লিক করে দেখি। সো দেখবেন ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা এডিট করে ফেললাম। আর এভাবে কিন্তু আপনারা ক্যাপকাটের সাহায্যে খুব সহজে আপনার প্রয়োজনীয় যে ভিডিওটি থাকবে সেই ভিডিওটি কিন্তু এডিট করতে পারবেন। আপনাদের মধ্যে যারা একেবারে নতুন এডিটর আছেন, আশা করব ক্যাপকাটের একটা বেসিক ধারণা আজকে আপনারা পেয়ে গেলেন। আর যদি এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, যেখানে আমি চেষ্টা করব আরো অ্যাডভান্স কিছু টপিক নিয়ে আলোচনা করতে। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।